मैं आशिक मौला हूँ मेरा इश्क दीवाना, मैं आशिक मौला हूँ मेरा इश्क दीवाना। ये जुमला जहाँ जिसके तजल्ली से उजाला, ये जुमला जहाँ जिसके तजल्ली से उजाला। या रब मेरे आँखों में समा जाए मदीना, या रब मेरे आँखों में समा जाए मदीना। मुद्दत से मेरा दिल में तमन्नाए मदीना, मुद्दत से मेरा दिल में तमन्नाए मदीना। अल्हम्दुलिल्लाह, अल्हम्दुलिल्लाह। আল্লাহ পাকের লাখো কোটি শুকর ও সুজুদ যে আল্লাহ রাব্বুল আলামিন অত্যন্ত দয়া ও মায়া করে মেহেরবানি করে আল্লাহ পাকের বিশাল বড় এক হুকুম জুমার নামাজ আদায়ের উদ্দেশ্যে আল্লাহর ঘর মসজিদের মধ্যে আসার এবং বসার তৌফিক দান করেছেন। পাশাপাশি কুরআন ও হাদিসের আলোকে কিছু কথা বলা এবং শোনার মতো তৌফিক আল্লাহ পাক দান করেছেন। এজন্য সকলে অন্তরের অন্তঃস্থল থেকে কালিমাতুশ শুকর উচ্চারণ করি আলহামদুলিল্লাহ। ওয়ালাকাদ কাররামনা বনি আদম ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহরি ওয়া রাযাকনাহুম মিনাত তাইয়্যিবাত। আল্লাহ তাআলা বলেন, দুনিয়ার জমিনে আমি আল্লাহ অনেক মাখলুক সৃষ্টি করলাম, কিন্তু বনি আদমের দাম ইজ্জত আমি আল্লাহর কাছে এত বেশি। বলে কি পরিমাণ বেশি? আল্লাহ বলেন ফিল বাররি ওয়াল বাহর, ওই দুনিয়াতে মানব জাতি চলার জন্য আমি আল্লাহ রাস্তাঘাটের ব্যবস্থা করে দিলাম। ওয়াল বাহরি, সাগরের পদদেশে চলার জন্য আমি আল্লাহ ব্যবস্থা করে দিলাম। বলে কেমনে ব্যবস্থা করে দিলেন? যেই পানির মধ্যে সাধারণ ছোট থেকে একটা ছোট লোহা পালায় দিলে ভেসে থাকে, কথা বলে ভেসে থাকে না ডুবে যায়? ডুবে যায়। আল্লাহ বলে রে মুমিন দেখ, ওই যেই পানির মধ্যে সাধারণ একটা লোহা পালাইলে ডুবে যায়, ওই পানির মধ্যে আমার আদম নিজের ব্রেন খাটাইয়া এত বড় একটা স্টিমার বানাইলো, যে স্টিমার দিয়া এক প্রান্ত থেকে অন্য প্রান্তে চলে যায়। আছে না নাই? অথচ এই স্টিমারটা তো লোহা দিয়েই বানাইছে মানুষ। কেমনে সম্ভব? আল্লাহ বলে আমি আল্লাহ তাকে জ্ঞান দিলাম। এ কারণেই তো ওই আদমের সম্মান ইজ্জত আমি আল্লাহর কাছে বেশি, অন্য কোন প্রাণীর ইজ্জত নাই। একমাত্র কার ইজ্জত বেশি? বলে আদমের ইজ্জত বেশি, মানুষের ইজ্জত বেশি। কেন ইজ্জত বেশি? মানুষের ইজ্জত আল্লাহর কাছে বেশি, বনি আদমের ইজ্জত আল্লাহর কাছে বেশি। আবার এই বনি আদমের মধ্যেও সবচেয়ে দামি হলো তারা। বনি আদম বলতে ইহুদি, খ্রিস্টান, হিন্দু, বৌদ্ধ, নাসারা। আছে না নাই? বনি আদম বলতে আদম মানুষ, খ্রিস্টানও মানুষ, ইহুদিও মানুষ, হিন্দুও মানুষ, মুসলমানও মানুষ। ঠিক কিনা বলে? কিন্তু হিন্দুর কোনো দাম আছে আমার আল্লাহর কাছে? খ্রিস্টানের দাম আছে না? একমাত্র মুসলমানের দাম বেশি, মুমিনের দাম বেশি। আল্লাহ বলে মুমিন, তোমাদের মধ্যে আদমের মধ্যে সবচাইতে বেশি দামি হলো যারা মুমিন। আবার এই মুমিনের মধ্যেও সবচাইতে দামি হলো যারা তাকওয়াওয়ালা, মানে আল্লাহর ভয় যার অন্তরে বেশি। তার ইজ্জত সম্মান কার কাছে বেশি? আল্লাহর কাছে। এজন্য যারা মূল কথা হলো যারা মুমিন, ওই মুমিনকে আল্লাহ আমার তেলাওয়াতকৃত আয়াতে বলেন
যারা বনি আদমের মধ্যে মুমিন, ওই মুমিনকে আমি আল্লাহ 5টা বিষয় পরীক্ষা করব। কয়টা বিষয়? একটু কথা বলিয়েন। কয়টা বিষয়? 5টা বিষয় পরীক্ষা করা হবে মুমিনকে। যদি মুমিন পরীক্ষার মধ্যে পাস করতে পারে, আল্লাহ বলেন ওয়াবাশশিরিস সাবিরিন, যেই মুমিন আমি আল্লাহর দেওয়া পরীক্ষায় পাস করবে, সফলতা অর্জন করবে, ওই মুমিনের জন্য আমি আল্লাহর পক্ষ থেকে সুসংবাদ। সুসংবাদটা কি? আল্লাহ অন্যান্য আয়াতে বলেন, বলে ওই মুমিনরা যদি আমি আল্লাহর দেওয়া পরীক্ষায় সফলতা অর্জন করতে পারে, তাহলে আমি আল্লাহ তাদেরকে 2টা পুরস্কারের সুসংবাদ দিলাম। কয়টা পুরস্কার? আরে নবীর উম্মতের দল, আপনাদের কাছে আমার প্রশ্ন, বলে আপনাদের সমাজে স্কুল আছে না নাই? মাদ্রাসা আছে না নাই? কলেজ আছে না নাই? উচ্চ বিদ্যালয় আছে না নাই? যতটা প্রতিষ্ঠান আছে প্রত্যেকটা প্রতিষ্ঠানের মধ্যে পরীক্ষা হয় কি না? মাদ্রাসা বলেন, আলিয়া মাদ্রাসা বলেন, স্কুল কলেজ ভার্সিটি বলেন, প্রত্যেকটা প্রতিষ্ঠানে পরীক্ষা হয়, ইমতিহান যেটাকে বলা হয়। ওই পরীক্ষার মধ্যে যারা 3 পর্যন্ত পাস করতে পারে তাদেরকে পুরস্কার দেওয়া হয় কিনা? একটু কথা বলেন না। তো আল্লাহ বলে তোমাদেরকে পরীক্ষা করব, যদি সফল হও তোমাদের জন্য পুরস্কার আছে। কয়টা? 2টা। একটা পুরস্কার দুনিয়ার জমিনে, আরেকটা পুরস্কার আখিরাতে। দুনিয়ার জমিনের পুরস্কার হলো যারা আল্লাহর দেওয়া পরীক্ষায় সফল হবে, ওই মুমিনের জন্য 1 নাম্বার পুরস্কার হলো, আল্লাহ বলেন ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। 1 নাম্বার হলো আমি আল্লাহ ওই মুমিনের সাথে সব সময় থাকবো। কার সাথে? বলে যারা আমি আল্লাহর দেওয়া পরীক্ষায় ধৈর্য ধারণ করবে, সবর করবে। আল্লাহ বলেন আমি আল্লাহ পরীক্ষা করব কয়টা? 5টা। এই পরীক্ষায় যদি সফল হয় তাহলে 1 নাম্বার পুরস্কার কি? আল্লাহ সব সময় বান্দার সাথে থাকবে। 2 নাম্বার পুরস্কার, এই 2 নাম্বার পুরস্কারটা আল্লাহ কোন জায়গায় দিবেন? দুনিয়াতে না আখিরাতে? আখিরাতে। 2 নাম্বার আগে পুরস্কারগুলো আমরা জেনে নিই। যখন একটা ছাত্র জানতে পারে যদি আমি পরীক্ষায় পাস করতে পারি তাহলে আমাকে একটা মোবাইল দেওয়া হবে, কথার কথা ধরে নেই, তখন ওই ছাত্রটা পুরস্কার পাওয়ার আশায় লেখাপড়ার দিকে মন দিবে কি দিবে না? কথা বলেন। এর জন্য আমি আলোচনার আগেই পুরস্কারের কথা বলতেছি। কেন? এই পুরস্কারের কথাটা জানার পরে আমরা যেন জান্নাতের দিকে অগ্রসর হতে পারি। আল্লাহ বলেন 2 নাম্বার পুরস্কার ইন্নামা ইউওয়াফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব। যেই বান্দা আমি আল্লাহর দেওয়া পরীক্ষায় সফলতা অর্জন করতে চায় তারা যদি ধৈর্য ধারণ করে তাহলে সফল হবে। ওই সফল বান্দার 2 নাম্বার পুরস্কার হলো আমি আল্লাহ ওই ধৈর্যশীল বান্দাকে আমার তৈরি জান্নাতটা বিনা হিসাবে দিয়ে দিব। আর কে দার খৌফ আকদর বিল মাদাম জান্নাতুল মাওয়া দেহদুরা মাকাম জুজব হকচি জমখাজ ইনসজা ফজলে ওয়া মসদর জুমলা জাহা। জান্নাতে কারা কারা যেতে চায়? হাত তুলে। যদি জান্নাতে যেতে চাই তাহলে আল্লাহর দেওয়া পুরস্কার দরকার আছে না নাই? যদি পুরস্কার পেতে চাই তাহলে আল্লাহর দেওয়া পরীক্ষায় ধৈর্য ধারণ করতে হবে। কাজী আছে। আল্লাহ বলেন ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফ
আমি আল্লাহ পাঁচটা বিষয়ে মুমিনকে পরীক্ষা করব। অবশ্যই অবশ্যই লাম তাকিদ এবং নুন তাকিদ, দুইটা তাকিদ দিয়া বলেন অবশ্যই অবশ্যই আমি আল্লাহ পরীক্ষা করব মুমিনকে। তো এক নম্বরে হলো নানা বুলওয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফ, এক নম্বরে ভয় দিয়া। এখন আমাদের মনে প্রশ্ন থাকতে পারে, আল্লাহ যে পরীক্ষা করবেন, শুধু কি আমাদের কি পরীক্ষা করবেন? বলে না, বলে না। মনে করিও না শুধু তোমাকেই আমি আল্লাহ পরীক্ষা করব, বরং তোমার আগে যত লক্ষাধিক নবী পয়গম্বর আসছেন সমস্ত নবীরাও ঈমানের পরীক্ষা দিতে হয়েছে। ঠিক না বলেন? দেন নাই? দেন নাই? ধৈর্যের পরীক্ষা দিয়েছেন পয়গম্বর ইব্রাহিম, ধৈর্যের পরীক্ষা দিয়েছেন হযরত আইয়ুব।